হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব তোমাদের সকলকে নিয়ে বেলুড় মঠ দর্শনে। তো চলো যাওয়া যাক। তো আদ্যাপীঠ দর্শন সেরে চলে গিয়েছিলাম বেলুড় মঠ দর্শনে। এটা ছিল দক্ষিণেশ্বরের পেছনের গেট। 3টে না বাজলে ওই গেটটা নাকি খোলে না। তো চলো এবার গঙ্গা পার করে যাওয়া যাক বেলুড় মঠ দর্শন। তার আগেই এই মায়ের মন্দির গঙ্গার ধারে কি সুন্দর করে পুজো হচ্ছিল। আর এখানে স্টিমারের জন্য টিকিট কাটা হয়। টিকিট কাউন্টার ছিল, খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। খুব তাড়াতাড়ি আমরা টিকিট পেয়ে ওয়েট করছিলাম স্টিমারের জন্য। কি সুন্দর একটা ছোট্ট নৌকো ভেসে চলে যাচ্ছে, যেন ছবির মতো মনে হচ্ছে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। আর যাওয়ার পথেই এই জায়গা থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দূর থেকে দেখতে কি অপূর্ব সুন্দরী না লাগে। একদিকে বালির ব্রিজ আর একদিকে এই দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা উঠে পড়েছি লঞ্চে। দেখতেই পাচ্ছ কি বিশাল ভিড়, প্রায় 100-150 মানুষ তো অবশ্যই ছিল। প্রথমে একটু ভয়ও লাগছিল, তারপর আস্তে আস্তে গঙ্গার এই সৌন্দর্য উপভোগ করতে করতে সবকিছু যেন ভুলেই গিয়েছিলাম। স্রোত যদিও খুব একটা ছিল না, তবে এই সুবিশাল গঙ্গার বিস্তার দেখে কারই না ভয় লাগে মনে মনে। আর আমি তো জল দেখলে এমনিতেই ভয় পাই, তার ওপর এই সুবিশাল গঙ্গার মাঝখান দিয়ে যখন যাচ্ছিল, সেই অভিজ্ঞতা মুখে বলার নয়। এই যে আমি আর আমার মা। দূর থেকেই ব্রিজ দুটোকেও কি অপূর্ব সুন্দর লাগে দেখতে, তাই না? তো চলো এবার যাওয়া যাক বেলুড় মঠের উদ্দেশ্যে। প্রায় 8 ঘন্টা সময় তো লেগেই যায়। তো অলমোস্ট কাছাকাছি পৌঁছেই গিয়েছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা নামবো। আর এখান থেকে 5-10 মিনিট হাঁটা পথেই পৌঁছে যাব বেলুড় মঠে। খুব একটা দূরের নয়। দেখতে পাচ্ছ আরো লোকজন ওই পারে, মানে আমরা যেই পারে ছিলাম সেই পারে যাওয়ার জন্য এসে দাঁড়িয়ে গিয়েছে। রাস্তাতেই বেলুড় মঠের এত সুন্দরভাবে ছবি দিয়ে দিয়েছিল, দেখেই মনে হচ্ছিল আমরা বেলুড়ের জন্যই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বেলুড় মঠ যাওয়ার রাস্তা, এখানে ডাইরেকশন দেওয়াই ছিল। আর এই রাস্তা ধরেই 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে বেলুড় মঠে। আদ্যাপীঠ থেকে সোজাসুজি আমরা বেলুড়ে এসেছি, তাই কিছুটা সময় আগেই পৌঁছে গিয়েছিলাম। কারণ বেলুড়ের গেট খোলে 3:30-র সময়। আর তার জন্য দেখতে পাবে কত মানুষই আগে এসে রাস্তার ধারে বসে রয়েছে। তো যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মানুষের ভিড়, কিন্তু তখনও গেট খোলেনি। আমরাও বসে বসে ওয়েট করতে লাগলাম। আর এই যে বাচ্চাটি কি সুন্দর মনের আনন্দে খেলা করছে, ওর কোনো তাড়াহুড়োই ছিল না। তো চলো, টাইম হয়ে গিয়েছিল আমাদের ঢোকার। আর এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে সমস্ত কিছু লেখা ছিল, যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। রামকৃষ্ণদেবের মন্দির সম্পর্কে বললে স্বামী বিজয়ানন্দ, যিনি রামকৃষ্ণদেবের শিষ্য তো ছিলেনই,
তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ারও ছিলেন, আর তিনি এই মন্দিরটির ডিজাইন করেন। সকল ধর্ম এবং স্থাপত্যের মেলবন্ধন হলো এই বেলুড়। আর আজ তোমাদের সেটাকেই ঘুরে দেখাবো। গঙ্গার ধারে এই বেলুড় মঠটা আছে। পড়ন্ত রোদে বিকাল বেলায় গঙ্গার ধারে বসে বসে বেলুড়ের সৌন্দর্য যেন আরোই বেড়ে যায়। আর চারিদিকে এত ফুল গাছ লাগানো, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকটা। আর এমনই প্রত্যেক দিন কত কত মানুষের ভিড় রয়ে যায় এই বেলুড় মঠে। অসম্ভব সুন্দর একটা শান্তির জায়গা। তাই আমরাও চলে গিয়েছিলাম বেলুড় মঠের সৌন্দর্য উপভোগ করতে। আর এই মাঠেই প্রচুর মানুষ বসেছিল, তো আমরাও হেঁটে হেঁটে মেন মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম। আর এমন করে ঘুরতে ঘুরতে মাঠের ওপরেই দেখতে পেয়ে যায় একটা জিনিস, যেটা দেখে আমি তো ভীষণ খুশি হই। তো তোমরাও দেখতে পাবে, আশা করছি। ক্যামেরার বন্দি আমি একটু হলেও করতে পেরেছি। টিয়া পাখি এত সুন্দর লাগছিল, আর এতগুলো ছিল, সেটা কি করে আর বোঝায়। আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই টিয়া পাখি দেখলে। আমার ভীষণ ভাবে পছন্দের একটা পাখি। ওই যে দেখতে পাচ্ছ একটা ডালে ছোট্ট মতো বসে রয়েছে। যদিও আমার ক্যামেরায় খুব একটা ধরা না পড়লেও বোঝা ঠিকই যাচ্ছে। দূরে হঠাৎই চোখে পড়ে এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজটা। এইরকম ক্রুজগুলোতেই আজকাল সুন্দরবন আরো দূরে দূরে জায়গায় ভ্রমণের জন্য ব্যবস্থা করেছে। বেশ সুন্দর। ফেমাস না হলেও এরপরই দেখতে পাবে লোকেদের রিয়াকশন। ঘুরে ঘুরে সবাই তাকাচ্ছিল আমাদের। যদিও এখনো ফেমাস ব্লগার হয়ে উঠতে পারিনি, তবে বেশ লাগছিল। ভেতরে প্রবেশ জুতো খুলেই করার নির্দেশ ছিল, আর ক্যামেরা বন্দি করার কোনো চান্সই নেই। তাই ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, তবে চারিদিকটা অবশ্যই ঘুরে দেখাবো। আর শীতের দিনে বেলুড়ের চারিদিকটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। চারিদিকে ওয়েল মেনটেন, আর ফুলের গাছে ভর্তি। চারিদিকটা সমস্ত ধরনের ফুলে ভর্তি, আর তাদের পরিচর্যার জন্যও অবশ্যই লোক আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওরা তখনও পরিচর্যাই করছিল। আমরা ছিলাম শ্রী রামকৃষ্ণ মন্দিরের সাইডের দিকে। ফ্রন্টটা তোমাদের একটু পরেই দেখাবো। অসম্ভব সুন্দর পরিবেশ পেয়ে নিজেকে ওই পরিবেশের সাথে ক্যামেরা বন্দি করতেও ছাড়িনি। অসম্ভব একটা সুন্দর শান্তির জায়গা ছেড়ে কেউই বাড়ি ফিরতে চায় না, তবে বাড়ি তো ফিরতেই হবে। এটা হলো বেলুড়ের এন্ট্রি গেট। যদিও আমরা অন্য সাইড দিয়ে এসেছি, তাই তোমাদের এটাকে দেখাতে পারিনি। দূর দূরান্ত থেকে এত মানুষ হয়তো একটু শান্তির জন্যই এই বেলুড় মঠে আসে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।